আমাদের গাড়ি প্ল্যাটফর্ম নম্বর 7-এ দিয়েছে, ওদিকে যাচ্ছি। বাজে হচ্ছে 10:10। তো বন্দে ভারত এক্সপ্রেস ঢুকলো প্ল্যাটফর্ম নাম্বার 7। এই হলো সেই বন্দে ভারত এক্সপ্রেস যেটার জন্য আমি ওয়েট করেছিলাম। এগুলো সব অটোমেটিক দরজা। তো এখন যেটা স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে 98 km/h, 102, 98 এরকম। তো আমাদেরকে চা বিস্কুটই দিল। ননভেজ অপশান ছিল খাবারের, কিন্তু সেটা দিল না। লাঞ্চ ভেবেছিলাম সেটা দেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিরিয়াস বংস। আই এম ইয়োর হোস্ট সুদীপ্ত। তো আজকে একটা নতুন ব্লগ, অনেকদিন ব্লগ করছি। আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড যাব হচ্ছে মাইসোর। তো মাইসোর যাব আমরা বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 20607। KSR ব্যাঙ্গালোর থেকে ছাড়বে এটা ট্রেন টাইমিং হচ্ছে 10:20, আর ওখানে পৌঁছবে হচ্ছে 12:20। এটা মেনলি চেন্নাই থেকে আসে, চেন্নাই থেকে মাইসোর যায়। তো এটা ব্যাঙ্গালোর ম্যাজিস্টিক যে স্টেশনটা KSR, ওটার ওপর দিয়েই যায়। তো মোটামুটি এখান থেকে 2 ঘন্টা লাগবে মাইসোর যেতে। মাইসোরে যাব, ওখানে গিয়ে মাইসোর প্যালেস যেটা আছে ওটা দেখব। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 8টা। এবার রেডি হব, এখান থেকে যাব হচ্ছে মেট্রো করে KSR থেকে তারপরে তো ট্রেন আছে বন্দে ভারত। তো ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। চেয়ার কারে যাচ্ছি, ভাড়া নিয়েছে দুজনের 1066 রুপিস উইথ ননভেজ মিল। তো এটা 3টে ব্লগ করবো আমি। ফার্স্ট ব্লগ হবে হচ্ছে যাওয়ারটা, যেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। আরেকটা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে মাইসোর প্যালেসটা আছে ওইটার একটা ব্লগ। আর যেটা আসার ব্লগ, যেটা আমরা আসবো, সেটা হচ্ছে হাম্পি এক্সপ্রেস। তো হাম্পি এক্সপ্রেস যেটা, সেটার টাইমিং হচ্ছে 1850। ওখান থেকে ছাড়বে মাইসুরু জাংশন, আর এখানে KSR ব্যাঙ্গালোরে ঢোকাবে হচ্ছে 2140। মোটামুটি 3 ঘন্টা মতন লাগছে। তো আমরা দুজনে যাচ্ছি, আমি আর আমার বন্ধু। আমাদের সিট প্রেফারেন্স করেছে হচ্ছে লোয়ার সাইড আর আপার সাইড। তো এটার ভাড়া নিয়েছে হচ্ছে 302 টোটাল। তো এটা ভাড়া খুবই কম কম্পেয়ার টু বন্দে ভারত। তো এই হচ্ছে আমাদের হাম্পি এক্সপ্রেসের টিকিট। ট্রেন নাম্বার হচ্ছে 16592। এটার আমি আসার ব্লগটা করব, অন্য ব্লগে এটা আসতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের টিকিট। ভাড়া নিয়েছে হচ্ছে 1066 রুপিস, দুজনেরই ননভেজ। তো গাইজ, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এর পরপর আরও 2টো ভিডিও আসতে চলেছে, সেগুলো লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো দেখে নেবেন। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, এনজয় করুন। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 9:15। আমি এখন যাচ্ছি আমার বন্ধুর ওখান থেকে আমরা এখান থেকে মেট্রো উঠবো। মেট্রো ধরে সোজা হচ্ছে KSR স্টেশন যাবো, ওখান থেকে তারপর ট্রেনে উঠবো। তো চলুন যাওয়া যাক। 37 seconds later. তো গাইজ, বেরিয়ে পড়লাম। এবার হেঁটে হেঁটে আমার বন্ধুর বাড়ির ওখানে যাচ্ছি। ওখান থেকে আমরা যাব মেট্রো করে KSR স্টেশন। ভেতরে ঢুকবে নাকি? তো আমার ফ্রেন্ড সুদীপ, আমরা যাচ্ছি এখন ইয়েতে ওখান থেকে মেট্রো করে যাবো হচ্ছে KSR না ম্যাজিস্টিক। ওটাই তো KSR? হ্যাঁ, ওটাই। ঠিক আছে, যাওয়া যাক। তো এটাই হলো ইয়েসবন্তুর মেট্রো স্টেশন। এইটা টিকিট কাউন্টার। তো গাইজ, শুভদীপ আমার বন্ধু টিকিট কাটতে গেছে। এবার আমরা মেট্রো করে যাব হচ্ছে ম্যাজিস্টিক স্টেশন। এখন বাজে হচ্ছে 9:10।
তো গাইজ এটা হচ্ছে ইয়শবন্তপুর স্টেশন, মেট্রো স্টেশনটা থেকে দেখা যাচ্ছে বাইরে। এবার আমরা মেট্রোতে উঠবো। তো ব্যাঙ্গালোর মেট্রো স্টেশনে দুটো লাইন আছে, পার্পেল লাইন আর গ্রিন লাইন। আমরা এখন গ্রিন লাইনে করে ইয়শবন্তপুর স্টেশনের দিকে যাচ্ছি। ফাইনালি কেএসআর স্টেশনে চলে এলাম আমরা। এখন আমাদের ট্রেন তো হচ্ছে 10:20, এখন বাজে হচ্ছে 9:30। এখন বসে থাকতে হবে স্টেশনে। নিচ থেকে ওপরে এলাম, এটা হচ্ছে পার্পেল লাইনের মেট্রো। আমরা গ্রিন লাইন থেকে উঠে এলাম ওপরে। মেট্রো স্টেশন ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের ম্যাজেস্টিক স্টেশন কেএসআর। আর বাস স্ট্যান্ডও আছে এখানে। তো এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড, ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গার বাসগুলো ছাড়ে এখান থেকে। KSRTC। আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কেএসআর স্টেশনের দিকে যাচ্ছি। তো ওপারে হচ্ছে মেট্রো স্টেশনটা, আমরা এপারে চলে এলাম। এটাই হচ্ছে প্ল্যাটফর্মে এন্ট্রিটা। না, এটা এন্ট্রি না, ওই যে এন্ট্রি টু প্ল্যাটফর্ম। এটা তো এমনি স্টেশনে ঢুকে যাবো। ওইটা সোজা হলে মেন এন্ট্রান্সটা আসবে। 7 নম্বর প্ল্যাটফর্ম তাহলে আমাদের। হ্যাঁ, ওটা দিয়ে গেলে মেন এন্ট্রান্সটা তুমি ক্যাপচার করতে পারবে আর কি। এটাই হলো মেন এন্ট্রেন্সটা, তাই তো? এখানে কেএসআর স্টেশন।
এটা দিয়ে যেতে হবে। আচ্ছা 2 to 10 প্ল্যাটফর্ম নাম্বার। এটা হচ্ছে আইআরসিটিসি ক্যান্টিন। এইটা হ্যাঁ ভালো ভালো দোকানই আছে এখানে। হ্যাঁ, আর এগুলো আজকের দোকানে আমার আদিকাল থেকে। আচ্ছা আমাদের গাড়ি প্ল্যাটফর্ম নম্বর 7-এ দিয়েছে, ওদিকে যাচ্ছি। বাজে হচ্ছে 10:10। তো বন্দে ভারত এক্সপ্রেস ঢুকলো প্ল্যাটফর্ম নাম্বার 7। এই হলো সেই বন্দে ভারত এক্সপ্রেস যেটার জন্য আমি ওয়েট করেছিলাম। একটুর জন্য, নাহলে সামনে এসে ভিডিওটা করে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে C6, ওদিকে যাচ্ছি। ফার্স্ট টাইম বন্দে ভারত। আমারও ফার্স্ট টাইম। This time and wait for me. এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের দরজা, অটোমেটিক বন্ধ হয় খোলে। এটা হচ্ছে রেস্ট রুম বন্দে ভারতের, বেশ ভালোই। ভেতরের সিট One seat, उल्टा हो गया। এটাই 1 থেকে স্টার্ট। 1 2 তুমি কি সাইডে বসবে? ঠিক আছে। এখন উঠে এসে বসলাম, এখন বাজে হচ্ছে কটা, 10:12। তো এখান থেকে ছাড়বে হচ্ছে 10:20। তো দেখা যাক। পুরো সেন্ট্রাল একদম এসি, খুব সুন্দর লাগছে ভিতরে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এরকম চেয়ার কার। এরপরে আমাদের খেতেও দেবে। তোমার কীরকম লাগছে মানে? দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। দেখা যাক। আমি এরকম চড়েছিলাম, ইউরোপে চড়েছিলাম। ভালোই, এক্সিকিউটিভ ক্লাস এবার একবার পুরো দেখতে হবে কীরকম। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমাদের একদম পুরো টয়লেটের পাশেই পড়ছে। কি আর করা যাবে। এখানে পা রাখার জায়গা রয়েছে। এটা কিসের? কোনটা? ওটা জলের বোতল। জলের বোতল রাখার, আর এটা পা রাখার জায়গা আছে। আর এখানে এই প্লেনের মতন সিটগুলো খোলে। একটা প্লেনের মতন ডিজাইন করেছে। তো গাইজ, এবারে একটু পরেই ট্রেন ছাড়বে। আমি নামলাম না স্টেশনের বাইরে, কারণ এটা অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেলে আর খুলবে না। এটা তো নর্মাল ট্রেন নয়, এটা হচ্ছে বন্দে ভারত, তো হাইফাই ব্যাপার। আমার বন্ধু ভেতরে বসে আছে।
প্ল্যাটফর্ম নাম্বার 7 দিয়ে ছাড়ছে। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব জায়গায়, এগুলো যেরকম সিসিটিভি ক্যামেরা। তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, এখানে ফ্লাশ আছে। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে সাবান আছে আর এখানে ওয়াটার। এখানে আছে হচ্ছে হ্যান্ড ড্রায়ার। এখানে এমার্জেন্সি টকব্যাক সুইচ আছে। এখানে যদি আপনারা চান ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারেন এটা টিপে, যদি কোনো এমার্জেন্সি হয়। তো এখানে ফার্স্ট এড কিট আছে। এগুলো সব অটোমেটিক দরজা। অটোমেটিক দরজা ক্লোজ হয়ে গেল, এবার ছাড়বে। আমি জাস্ট আস্তে আস্তেই বন্ধটা হবো। ফাইনালি ট্রেনটা ছাড়লো। কটা বাজে এখন? 10:20 22 বাজে, 2 মিনিট লেট। ট্রেনে ওয়াইফাই আছে, ওটার ওয়াইফাইতে যখন স্টেশনে দাঁড়িয়েছিল নেট চলছিল না, এখন চলছে। তো কানেক্ট করেছে, ওর ফোনেতে চলছে এখন নেট। আমারটা দেখতে হবে চলছে কিনা। আমার এমনি তো মোবাইলের টাওয়ার আছে কিন্তু নেট চলছে না, মোবাইলের নেট চলছে না। হ্যাঁ, ওয়াইফাইও চলছে না। এখন তো চলছে, এনিওয়ে এখন 2 ঘন্টার জার্নি এখান থেকে। বোতল দিয়ে গেল ফার্স্ট। উপরে এখানে রিডিং লাইট আছে, এটা রিডিং লাইটটা টিপলে আলো জ্বলে, বেশ ভালোই মেকানিজম। বন্দে ভারতের ওয়াইফাই, এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, কিছু পাসওয়ার্ড কিছু লাগে না। স্পিড মোটামুটি ঠিকঠাকই আছে। র্যাবেতে টিকিট চেকিং হচ্ছে। কি দিল এটা? ইনস্ট্যান্ট কফি, চায়ের বিস্কুট আছে। এটা আমাকে দিয়েছে মশলা চায়। আর এটা কি আছে? এটা কার্ডামম ইলাইচি চায়। এক একজনকে এক এক রকম টাইপের দিচ্ছে। স্নিকার্স দিচ্ছে, এটা টাকা দিয়ে নিতে হবে, 55 রুপিস, নট ফ্রি। সো এটা হচ্ছে নাইস রোড, যেটা পেরিয়ে যাচ্ছে ওপরে। এটা হচ্ছে সার্কামফারেন্স ব্যাঙ্গালোরের। এটা পেরিয়ে যাবো মানে ব্যাঙ্গালোর শেষ। সো নাও এখন আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে যাচ্ছি। কেংরি মেট্রো
স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি, কেঙ্গড়ি। ব্যাঙ্গালোর থেকে এবার আমরা মোটামুটি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, স্পিড নিচ্ছে আস্তে আস্তে। এবারে স্পিডটা মানে কত স্পিড ওটা দেখতে হবে অ্যাপে। তো এখন যেটা স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে 98 কিলোমিটার/আওয়ার, 102, 98 এরকম। বোঝাই যাচ্ছে না, ভালোই চলছে ট্রেন। সিটের তলায় এখানে ইউএসবি চার্জিং আর প্লাগ পয়েন্ট চার্জিংও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে চার্জ করতে পারেন। একজনের ফোন চার্জ হচ্ছে, কার ভগবান জানে। ভালোই খেতে, টেস্ট আর পাটা খেয়ে যাবো কিরকম। ফুল ইলাইচি ফ্লেভার। এখন নতুন এক্সপ্রেসওয়ে হয়েছে, যেটা এখনও আসেনি। আর এটা হচ্ছে পুরোনো হাইওয়ে, যেটা ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার রাস্তা। হাইওয়ে এটা সামনে। গাইজ এখন বাজে হচ্ছে 11:40। মোটামুটি অর্ধেক রাস্তা কভার হয়ে গেছে। একটু পরেই আমরা ঢুকে যাব, 12:20 পৌঁছবে ওখানে। তো আমাদেরকে চা বিস্কুটই দিল। ননভেজ অপশান ছিল খাবারের, কিন্তু সেটা দিল না। লাঞ্চ ভেবেছিলাম সেটা দেবে, বাট ওটা অপশানের মধ্যেই ছিল যে ননভেজ, বাট ননভেজ তো কিছু দিল না। আই ডোন্ট নো ভাই, শুধু চা বিস্কুটই দেওয়া হচ্ছে। এনিওয়ে, কী আর করা যাবে, বাইরে গিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হবে। মাইসোর ঢুকে গেলাম, 12:07 বাজে। নামিয়ে দেবে হচ্ছে 12:20। মাইসোর সিটিটা ঢুকছে। তো গাইজ এখন মাইসোর জাংশন ঢুকছে, এখন বাজে হচ্ছে 12:11। এক্ষুনি আমরা ঢুকে যাব, 12:20 ঢোকানোর কথা ছিল। Thank you for traveling with Indian Railways. ಭಾರತೀಯ ರೈಲ್ವೆಯಲ್ಲಿ ಪ್ರಯಾಣಿಸಿದ್ದಕ್ಕಾಗಿ ವಂದನೆಗಳು.
বাজে হচ্ছে 12:12তে পৌঁছে দিল। ডেস্টিনেশন পৌঁছে গেছি। হ্যাঁ, ডেস্টিনেশন পৌঁছে গেছি, অনেক আগে পৌঁছে দিল। একদম। ছেড়েছিল হচ্ছে 2 মিনিট লেট। হ্যাঁ, এটা হচ্ছে মাইসোর জাংশন স্টেশনটা। চলো ট্রেনের সামনে গিয়ে একটা ছবি। হ্যাঁ ওটা দেবো, আগে একবার দেখে আসো সিটের ওইখানটা কিছু ছেড়েছি কিনা। হ্যাঁ, আমার তো ব্যাগ আছে আর কিছু। না না, আমরা একটু ট্রেনের সামনে যাচ্ছি, ওখানে কটা ছবি তুলবো। বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। এটা একবার ট্রাই করে দেখতে হবে কেমন ভেতরে। সিটগুলো মানে ঠিক বলবে। ঢুকতে তো দেবে না। দেবে। সিটগুলো দেখে তো বুঝতে পারছো কি? হ্যাঁ, মানে বড় বড়। আর এগুলো হচ্ছে দুটো করে। একবার ভেতরে ঢুকে ভিডিও করে নেবো। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল। এটাই হলো বন্দে ভারতের সামনেটা। এটাই হলো বন্দে ভারত সামনেটা, পুরো ইঞ্জিন এটা। এখন দেখতে মোটামুটি একদম ইউরো রেলের মতন দেখতে অনেকটা দারুণ। ফার্স্ট টাইম আমরা দুজনে এক্সপিরিয়েন্স করলাম বন্দে ভারত। নেক্সট টাইম এক্সিকিউটিভ ক্লাসটায় দেখতে হবে। আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম এক্সিকিউটিভ ভেতরটা কী হবে। তো গাইজ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এবারে লাঞ্চ করবো, কারণ আমাদের তো লাঞ্চ দেওয়ার কথা ছিল, ওটা দেয়নি। ননভেজটা কিসের ছিল সেটা আমার এখনও ডাউট আছে, ওটা আমার খুঁজে বার করতে হবে ওটা কী আছে। তো এনিওয়ে, এটাই ছিল হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি আমার বন্ধুর সঙ্গে। আবার এর পরের বার যখন ট্রাভেল করবো এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করার চেষ্টা করবো। এনিওয়ে, এবার আমরা মাইসোর সিটিটা ঘুরবো, তারপরে ফিরবো হচ্ছে হাম্পি এক্সপ্রেস। সেটা আলাদা আলাদা দুটো ব্লগ আসতে চলেছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন আপনারা। ওকে, এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পরের আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার। বাই।